Wuzhi Audio ZK MT21। সত্যি কথা বলতে গেলে এর থেকে বাজে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আমি এখনো দেখিনি। যারা এই অ্যাম্পলিফায়ারটি কিনেছেন শুধু তারাই জানেন এই অ্যাম্পলিফায়ারটির প্রবলেম আসলে কি পরিমাণে আছে। সো এই অ্যাম্পলিফায়ারটি নিয়ে আমি আগেও 2টি ভিডিও করেছি, দেন সাউন্ড টেস্ট করেছি, আপনারা হয়তোবা অনেকে দেখেছেন। এই ভিডিওতে আমি জানাবো এই অ্যাম্পলিফায়ারের মেজর কিছু প্রবলেম এবং কিছু ভালো দিকগুলো। সো প্রথমেই ভালো দিক দিয়ে শুরু করি। অ্যাম্পলিফায়ারটির আইসি যদিও একদমই ভালো না, খুব নিম্নমানের আইসি, এবং এটি ক্লেম করে 50+50 ওয়াট স্টেরিও এবং 100 ওয়াট বেস। সো এই পরিমাণে রেটেড পাওয়ার আসলে কোনো মতেই এই অ্যাম্পলিফায়ারটি দিতে পারবে না, বাট যতটুকু পাওয়ার দিতে পারে ততটুকু আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে মোটামুটি পাওয়ারফুল আছে। কিন্তু যদি এই অ্যাম্পলিফায়ারটিকে টিপিএ 3116 আইসির সাথে কম্পেয়ার করি তাহলে এটি অতটাও পাওয়ারফুল না, বাট তারপরেও এটির সাউন্ড আসলে ভালোই লাউড আছে। এবং সেকেন্ড যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটি হলো এটির ট্রিবেল। এটির হাই ফ্রিকোয়েন্সি বা ট্রিবেল আসলে অনেকটা হাই, এবং এই কারণে এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড অনেক ক্রিস্প এবং অনেক প্রিমিয়াম লাগে। দেন যদি আসি কানেক্টিভিটিতে, এখানে ব্লুটুথ আর অক্স দুইটির অপশন আছে, দুটি দিয়েই আমরা কানেক্ট করতে পারবো। বাট এখানে যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে, নর্মাল অবস্থায় যখন আমরা ব্লুটুথ কানেক্ট করব তখন এটির অক্স অফ হয়ে যাবে, আবার যখন ব্লুটুথ ডিসকানেক্ট করে দেবো সেক্ষেত্রে অক্স চালু হয়ে যাবে। সো আপনি চাইলে এটির অক্স কানেকশন সবসময় দিয়ে রাখতে পারেন। সো এই ছিল এই অ্যাম্পলিফায়ারটির কিছু ভালো বিষয়। এবার চলুন এটির প্রবলেমগুলো দেখি, এবং এটির মেইন প্রবলেম হলো হিটিং নিয়ে। এই অ্যাম্পলিফায়ারটা আসলে প্রচুর পরিমাণে হিট হয়। জাস্ট 10 মিনিটের মতো মিড ভলিউমে প্লে করলেও এমন হিট হয় যে আপনার আঙ্গুল পুড়িয়ে দিবে, এবং এটির হিটসিঙ্ক তো এরপরে টাচ করাই যায় না। শুধু হিটসিঙ্কের উপরে হিটের কথা বললে কাজ হবে না, এটির উপরে এবং নিচে যে ফ্রেমও আছে এই ফ্রেমও আসলে প্রচুর পরিমাণে হিট হয়। সো মিউজিক প্লে করলে যে এটি হিট হবে এটি মোটামুটি মেনে নেওয়া যায়, বাট এই অ্যাম্পলিফায়ারটি আসলে এতটি স্পেশাল, যখন এই অ্যাম্পলিফায়ারটি জাস্ট চালু করে রাখবো তখন এটি অটোমেটিক হিট হতে থাকে। সো আপনি এটিতে মিউজিক প্লে করেন বা নাই করেন এই অ্যাম্পলিফায়ারটি অটোমেটিক হিট হয়। দেন যদি আসি সাউন্ড কোয়ালিটিতে, তাহলে বলবো এটির সাউন্ড কোয়ালিটি মিউজিকের জন্য ঠিকঠাকই আছে, বাট যদি আপনি মুভি বা নাটক বা কোনো টিভি শো এরকম কোনো কাজের জন্য এটি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো এটির সাউন্ড খুব একটা ভালো না, কারণ ভোকাল আসলে এটিতে খুব অদ্ভুত শোনায়। দেন যদি আসি অডিও আউটপুটের দিকে, তাহলে এখানেও সমস্যা আছে। যখন আমরা আসলে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে প্লে করি তখন আসলে এটি ঠিকই 2.1 সেটআপে কাজ করে, মানে আমরা রাইট লেফটে স্টেরিও সাউন্ড পাই এবং 0.1-এ আমরা শুধু সাবউফার বা বেস পাই। কিন্তু মেইন বিষয় হলো যখন আমরা এটি অক্স দিয়ে প্লে করি তখন এটি আসলে 1.1 সেটআপ হয়ে যায়, মানে আমরা রাইট লেফট স্পিকারে মোনো সাউন্ড পাই এবং সাবউফারে শুধু বেস পাই। যখন আমরা অক্স দিয়ে প্লে করি তখন আসলে এটির স্টেরিও সিস্টেম কাজ করে না। দেন যদি ব্লুটুথের কথা বলি তাহলে আমার মনে হয় না এটি ব্লুটুথ 5, কারণ এটাতে ব্লুটুথ 5-এর মতো লসলেস সাউন্ড পাওয়া যায় না। সো সেক্ষেত্রে আমি বলবো এটিতে হয়তোবা ব্লুটুথ 2.0 অথবা 4.0 ব্যবহার করা হয়েছে। সো যারা এই ZK MT21 অ্যাম্পলিফায়ারটি কিনে ফেলেছেন তাদের আমি সাজেস্ট করবো আপনারা 12 ভোল্টে ইউজ করবেন, তাহলে বেশি দিন লাস্টিং করবে এই অ্যাম্পলিফায়ারটি। কিন্তু যদি আপনি 19 ভোল্ট বা 24 ভোল্ট এরকম ভোল্টেজ রেঞ্জের ভিতর ইউজ করেন সেক্ষেত্রে এই অ্যাম্পলিফায়ারটি খুব বেশি দিন লাস্টিং করার চান্স থাকবে না। এবং যদি কারো 2.1 সেটআপ প্রয়োজন হয় হোম অডিও সিস্টেমের জন্য, এবং যদি আপনি একটি 2.1 সেটআপ তৈরি করতে চান তাহলে আমার এই 2টি ভিডিও দেখে আসতে পারেন, তাহলে প্রপার আইডিয়া পেয়ে যাবেন হোম অডিও সিস্টেমের জন্য কোনটি ভালো হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।